নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল রবিবার, তো দিনটা যেহেতু রবিবার তাই দিদি আজকে ছুটি অফিস, তাই জন্য দিদি সকাল সকাল এই দেখো এই ব্যাগে করে সব গুছিয়ে নিয়ে আমি আর দিদি বেরিয়ে পড়েছি। বসিরহাটে একটা জায়গা আছে ব্রিজের ওখানে, যেখানে পুরনো জামা কাপড় থেকে শুরু করে পুরনো জিনিসপত্র সব কিছু ওখানে রেখে আসা যায়। সেই জিনিসগুলো আবার ওখান থেকে ডিস্ট্রিবিউট করা হয় বা অন্যান্য জায়গাতে নিয়ে যাওয়া হয়। এখানে খোলা আকাশ বলে যত সম্ভব আমার মনে হয় জায়গাটার নাম, অতটা আমার নামটা ঠিক মনে নেই। তো যাই হোক, আগে একবার এসেছিলাম এখানে জামা কাপড় দিতে, তো এবারে এসছি হলো ভুতুর কিছু শীতের জামা কাপড় আর ওর জুতো। মানে 2-1 মাস পর পরই ভুতুর জুতো সব ছোট হয়ে যায়, আর শীতের জামাও তো একবার শীতে যে জামা পরে পরের বার শীতে সেই জামা আর ওর হয় না। তো সেই ওরই জামা কাপড় একবার বেশিরভাগই সব একবার 99% ওরই সব জিনিসপত্র, দেখ ওর ফ্রক ট্রক সব সেইগুলো সব দিদি একসঙ্গে করে গুছিয়ে এসে নিয়ে গেছিলাম। আমি আর দিদি মিলে এই প্যাকেটে করে সব ভরে নিয়ে গেছিলাম, আর দিদি এমন গিট বেঁধেছে আমি খুলতেই পারছি না। তো যাই হোক, এখান থেকে সব ভুতুর সব ছোট্ট ছোট্ট সব জুতো যা যা ছিল সব একবারে সব মা প্যাক করে ভালো করে গুছিয়ে দিয়েছে দিদি আর মা মিলে সকালবেলা উঠে। তো আমাকেও ডাকছিলো চল আমার সাথে একটু যাবি, তো আমি আর দিদি মিলে বেরিয়ে বললাম। এখানে আমাকে বলেছে এইগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখ, তো আমি গুছিয়ে গুছিয়ে আলমারিটার মধ্যে রেখে দিচ্ছিলাম। তো বসিরহাটের মধ্যে কেউ যদি এরকম দিতে চাও তো এখানে দিয়ে আসতে পারো। এরকম জায়গা আছে একদম ব্রিজের যে শেষের যে ইঞ্জিনিয়ারিং যে অফিসটা আছে, পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার অফিস, ওই অফিসের একদম ঠিক অপোজিটে এই লোকেশনটা। এই জন্যই ভিডিও করা, যাতে সবাই জানতে পারে, সবাই যাতে এখানে দিয়ে আসতে পারে, এই জন্য ভিডিওটা করা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শেয়ার করলে আরও অনেকেই জানতে পারবে এইটা। তো রবিবার দিদি বলছিল এইখান থেকে একটু ওপরে তুলে দে জামা কাপড়গুলো, তাহলে গুছিয়ে দে একটু, তাই গুছিয়ে দিচ্ছিলাম এইটা। আর এইখানে প্রচণ্ড রোদ্দুর, মানে দাঁড়ানো যাচ্ছে না। আমি ভুল করেও ফেলেছি, এই ডিসেম্বরে এত গরম, শীত ঠান্ডাও নেই ঠিক, এখানে গরম লাগছিলো আমার। এই আমি ভাবলাম একটু হয়তো গাড়িতে যাচ্ছি হাওয়া লাগবে, ওই জন্য সোয়েটারটা পরে এসেছিলাম। দেখলাম সে হাওয়া তো নেই, বরঞ্চ গরম হাওয়া উল্টে লাগছে আমার গায়ে যেন। আর তারপরে এখানে তারপর এই ঢাকনাটা করা হয়েছে আরও ভালো হয়েছে, ধুলোবালি তো জিনিসপত্রের গায়ে লাগবে না। আরও একটা প্যাকেট বার করেছি, এই প্যাকেটের মধ্যে আরও কিছু প্রচুর জুতো আছে, ছোট্ট ছোট্ট সব জুতো বাচ্চারা সব পরতে পারবে এখানে। আগেও একবার এসেছিলাম, এই বাড়ির আন্টি আমাদেরকে দরজাটা খোলার তালার চাবি দিয়ে গেছিলো। কেউ যদি এখানটা বন্ধ দেখো, তালার চাবি দেওয়া দেখো, তো ভেতরে বা পেছনে বাড়ি আছে, ওই আন্টিকে ডেকে নেবে, আন্টি খুলে দেবে। আজকে গিয়ে দেখলাম খোলা, কিন্তু প্রথম দিন আমরা যখন গেছিলাম কিন্তু এখানে কিন্তু তালা দেওয়া ছিল। তো যাই হোক, তারপরে আমি ওই দরজার ওইটা বন্ধ করে দিয়ে গুছিয়ে এসে তারপরে উঠে পড়লাম। এবার ফিরতে হবে বাড়ি। তারপরে দেখলাম সামনে একটা বিসর্জনের জন্য কালী ঠাকুর বিসর্জন নিয়ে যাচ্ছে, তার জন্য ওই রাস্তাটা ধরলাম না, আবার রাস্তা চেঞ্জ করে দিদি আবার তাই অন্য রাস্তা দিয়ে আমি আর দিদি এবার বাড়ি ফেরার পথে ফিরে গেলাম। তো ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে নতুন কোনো। আর তার পাশেই দেখলাম একটা পুকুর কাটাচ্ছে, বেশ ভালো লাগলো, পুকুর টুকুর কাটানো দেখলে না বেশ ভালো লাগে।